হ্যালো বন্ধুরা, সংক্রান্তির পিঠা খাওয়া তো শেষ। তো আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে আবার নতুন করে, তাই ভাবলাম আবার পিঠা তৈরি করি। তো মালপোয়া ভাজার জন্য আমি 2 কাপ চালের গুঁড়া, 1 কাপ সুজি, 1 কাপ ময়দা, 1.5 কাপ চিনি আর অল্প নুন আর মৌরি মিশিয়ে নিয়ে জল দিয়ে মেখে নিব, নিয়ে একটা ব্যাটার তৈরি করব। তারপরে ওটাকে মালপোয়া ভাজবো। তো ব্যাটারটাকে আমি একটু হাত দিয়ে মেখে নিচ্ছি যাতে কোনো দলা পাকিয়ে না থাকে। তারপরে এভাবে এই যে ব্যাটারটা তৈরি হয়ে গেল। এবার হাতার সাহায্যে এক হাতা করে নিয়ে তেলের মধ্যে দিয়ে ভেজে তুলব মালপোয়াগুলো। এবার পাটিসাপটার ব্যাটারটার জন্য আমি 2 কাপ চালের গুঁড়ো নিয়েছি, 1 কাপ ময়দা বাটির সাহায্যে দিলাম, বাটি মেপে, আর 2 বাটি চিনি মিশিয়ে দিলাম, দিয়ে অল্প নুন সামান্য দিয়ে মিশ্রণটাকে শুকনোভাবে মিশিয়ে নিয়ে জল মিশাবো। আর এদিকে আমি খিরসা পাটিসাপটা বানাবো, তার জন্য আধা লিটার দুধ জাল দিয়ে 1 বাটি চিনি দিলাম আর পাউডার দুধ 2 প্যাকেট মিশিয়ে দিলাম, আর কিছুটা 2 কাপ মতন ময়দা মিশিয়ে দিলাম, দিয়ে এটাকে ঘন ঘন করে ক্ষীর মতন তৈরি করে নিলাম। এলাচ গুঁড়োও মিশিয়ে দিলাম এর মধ্যে। এটাকে পাটিসাপটার ভিতরে দেওয়ার জন্য একটা পুর তৈরি করে রাখলাম। আর ব্যাটারটাকে পাটিসাপটার গুলে নিয়ে এবার এক হাতা করে দিব প্যানের মধ্যে, গোল করে ঘুরিয়ে নিয়ে তারপরে খিরসাটাকে মাঝখানে দিব। খিরসাটা মাঝখানে দিয়ে এভাবে নিচটা হয়ে গেলে আস্তে আস্তে করে উল্টে নিব। এভাবে করে সবগুলো পাটিসাপটা তৈরি করে নিব। তৈরি হয়ে গেল সবগুলো পিঠে, মালপোয়া আর পাটিসাপটা। তো এই শীতের মধ্যে পিঠে খাওয়ার মজাই আলাদা, দারুণ হয়েছে পাটিসাপটাগুলো খিরসা।